সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে প্রায়ই বেফাঁস ও অশালীন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন কঙ্গনা রানাওয়াত। ভারতীয় অভিনেত্রী এবং বিজেপির এই সাংসদের ক্ষেত্রে এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তবে এবার তিনি জেনজিদের নিয়ে কথা বলেছেন। ভারতীয় তরুণদের নর্দমার প্রজন্ম বলে আখ্যায়িত করেছেন তিনি। সে সঙ্গে প্রশ্ন তুলেছেন, এদেরকে জন্ম দিচ্ছে কারা? কঙ্গনার এমন মন্তব্যের পরেই ভারত জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দিল্লির যন্তর মন্তর সহ ভারতের বিভিন্ন শহরে সম্প্রতি শেষ হওয়া ছাত্র আন্দোলনে জেনজিদের ব্যবহৃত ভাষা ও সামাজিক মাধ্যমের পোস্ট নিয়ে অনেক আলোচনা হয়েছে। আন্দোলনের পোস্টার, প্লাকার্ড, স্লোগান ও মিম ছিল নানা ধরনের, কিছু ছিল সৃজনশীল ও মজার। এবার এই আন্দোলনে অংশ নেওয়া জেনজি শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত ও কুরুচিপূর্ণ মন্তব্য করে নতুন বিতর্কে জন্ম দিয়েছেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। আন্দোলনকারীদের ভাষার সমালোচনা করতে গিয়ে তিনি নিজেও একের পর এক আপত্তিকর মন্তব্য করেন, পাশাপাশি জানিয়েছেন একটি সিদ্ধান্তের কথাও। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এমন তথ্যই উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে কঙ্গনা লেখেন, জীবনে কখনো এক জায়গায় এত কুৎসিত জিনিস দেখিনি। জেনজিদের এই আন্দোলনের রিলগুলো দেখে বমি পায়। ওরা যেভাবে কথা বলছে এবং যে ধরনের ভাষা ব্যবহার করছে, জীবনও কোনো দিন একসঙ্গে এত বিরক্তিকর এবং অশালীন দৃশ্য দেখিনি। এরপরই আন্দোলনকারীদের জন্ম নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ। তিনি লিখেন, এদের কারা জন্ম দিচ্ছে এবং কারা বড় করছে? ভারত এমন একটি দেশ যেখানে নানা সংস্কৃতির সুন্দর মানুষ আছেন। তাদের পোশাক আশাক, ব্যবহার এবং সংস্কৃতির মধ্যে সৌন্দর্য রয়েছে। ককরোচ জনতা পার্টিকে আরো কঠোর ভাষায় কটাক্ষ করে কঙ্গনা লেখেন, তোমরা নিজেদের ককরোচ বলছো, দেখতে এবং আচরণও তোমরা তেমনি, এর মধ্যে কোনো বৈপরীত্য নেই। তোমরা শুধু নিজেদের নোংরামি, আবর্জনা আর কুৎসিত আচরণ দিয়ে পৃথিবীকে বিরক্ত করছো। এসব রিলস দেখে আমি মানসিকভাবে আঘাত পেয়েছি। আমার কিছুটা মানসিক প্রশান্তি আর ডিজিটাল ডিটক্স দরকার। এরপরই ভারতীয় জেনজিদেরকে নর্দমা প্রজন্ম বলে আখ্যা দেন বলিউড অভিনেত্রী। কঙ্গনা লেখেন, আমি এদের জেনারেশন গাটার বলি। এদের মধ্যে অনেকেরই সমাজ বা রাষ্ট্রকে দেওয়ার মতো কিছুই নেই। তারা লেখাপড়াও ভালো নয়। তারা এতটাই কুৎসিত ও দুর্নীতিগ্রস্ত যে গৃহিণী হওয়ারও যোগ্য নয়। কঙ্গনার এই মন্তব্যের পরই ভারতের রাজনৈতিক মহলে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। কংগ্রেস নেতা ভাই জগতাপ প্রশ্ন তুলেছেন, আন্দোলনের সময় শিক্ষার্থীদের যেভাবে মারধর করা হয়েছিল তা নিয়ে কঙ্গনার কোনো অনুশোচনা আছে কি? কংগ্রেস নেতার মতে, আমাদের মেয়েদের ও সন্তানদের যেভাবে হয়রানি করা হয়েছে, মারধর করা হয়েছে এবং খারাপ আচরণ করা হয়েছে, একজন নারী হয়েও কিভাবে তার সামান্যতম অনুশোচনাও নেই, বিষয়টি আমাকে সত্যি বিস্মিত করেছে। এআইএমআইএম নেতা ওয়ারিশ পাঠানও কঙ্গনার ভাষার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত তার দলের এই সাংসদের ভাষার বিষয়ে নজর দেওয়া। যদি কঙ্গনা এই ধরনের শব্দ ব্যবহার করে থাকেন তাহলে তা অত্যন্ত নিন্দনীয়। তাকে জিজ্ঞেস করুন তিনি নিটের পূর্ণরূপ জানেন কিনা। তার উচিত পুরো জেনজি প্রজন্মের কাছে ক্ষমা চাওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত তার সাংসদরা জেনজি সম্পর্কে কি ধরনের ভাষা ব্যবহার করছেন তা গুরুত্বের সঙ্গে দেখা। এটাই প্রথম নয় যে কঙ্গনা এই আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন। এর আগেও তিনি সামাজিক মাধ্যমে আন্দোলন নিয়ে নিজের মত প্রকাশ করেছিলেন। সেখানে তিনি আন্দোলনকারীদের অনুসৃত পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন।
এবং রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টারও সমালোচনা করেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।